প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি 2026 সালের সিলেবাস অনুযায়ী যে পরীক্ষাটি হচ্ছে 2026 সালে, সেই প্রশ্নের সমাধান সেট ক এর এমসিকিউ প্রশ্নের সমাধান হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। 1. চুক্তিতে উল্লেখ না থাকলে দুইজন অংশীদারের মধ্যে লাভ ক্ষতি বন্টনের হার হবে কোনটি? ক 1:1। 2. অংশীদারের চলতি হিসাব ডেবিট উদ্ধৃত কি প্রকাশ করে? ঘ সম্পদ। 3. চুক্তির অবর্তমানে অংশীদাররা নিচের কোনটি দাবি করতে পারে? গ ঋণের সুদ। 4. স্থায়ী মূলধন পদ্ধতিতে প্রস্তুত করা হয়? ঘ সবগুলোই। 5 গ 3:2:1। 6. আর এর নিশ্চয়তার অর্থ ঠিক রাখতে পি কে কত টাকা ছাড় দিতে হবে? খ 3000। 7. মূলধনের যে অংশ জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তাকে কি বলে? গ ইস্যুকৃত মূলধন। 8. কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য আমন্ত্রণ জানায় তাকে কি বলে? খ বিবরণপত্র। 9. শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে বাট্টার সর্বোচ্চ হার কত? গ 10%। 10. বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানি 2 এবং 3 শেয়ার সংখ্যা বেড়ে যায়, সঞ্চিত তহবিল কমে যায়। 11টি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। 12. নিট বিক্রয় করতে বিক্রিত পণ্যের ব্যয় অধিক হলে কি পাওয়া যায়? খ মোট ক্ষতি। আচ্ছা 13 এর অ্যান্সার হবে খ। 14 ঘ 15 ক নগদ তহবিল। 16 ঘ সবগুলোই। 17 ক 1 আর 2। 18 সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা? 74,000 টাকা। ক 19 ঘ সবগুলোই। 20 গ 21 ক চলতি সম্পদ। 22 ঘ সবগুলি হবে। 23 খ 45,000। 24 খ ব্যয় নির্ধারণ। 25 ক বিজ্ঞাপন খরচ। 26 খ 180। 27 ঘ সবগুলি হবে। 28 জব কার্ড গ। 29 গ 26। 30 গ 5,500। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল 2026 সালে 2025 অনুযায়ী সিলেবাস অনুযায়ী যে পরীক্ষাটি হচ্ছে তার প্রশ্নের সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।